বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শাহিনুর রহমান, ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলাধীন 10 নম্বর কাষ্টভাঙ্গা ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার আব্বা মোহাম্মদ মশিয়া রহমান 10 নম্বর কাষ্টভাঙ্গা ইউনিয়নের যুব দলের দীর্ঘদিন সভাপতি ছিলেন। আমার চাচা মোহাম্মদ জামির আলী বিশ্বাস ও দাদা শামসুল হুদা বিশ্বাস এর প্রচেষ্টায় নলভঙ্গা গ্রামের কৃষকদের সহযোগিতায় 1984 সালে 21 জন সদস্য বিশিষ্ট শেয়ারের মাধ্যমে একটি গভীর নলকূপ মোহাম্মদ জামির আলী বিশ্বাসের নামে স্থাপিত করেন। গ্রামের একজন সাধারণ ব্যক্তি এই গ্রামের উন্নয়নের কারণে জমিটি দান করেছিলেন। সকল শেয়ারের সম্মতিক্রমে এই নলকূপটি পরিচালনার দায়িত্ব দেন মোহাম্মদ জামির আলী বিশ্বাসকে। জামির আলী বিশ্বাস দায়িত্ব পালন করতে গিয়ে মেশিনের শেপ ভেঙে তাহার হাতে আঘাত হয় এবং হাত ভেঙে যায়। হাত ভেঙে যাওয়ার পর সকল সদস্যের উপস্থিতিতে নলকূপটি চালানোর দায়িত্ব দেন সদস্য মাহবুবুর রহমানকে। মাহবুবুর রহমান দায়িত্ব পাওয়ার পর 2006 সালে বিদ্যুতায়নের ব্যবস্থা হয়। এই সময় মাহবুবুর রহমান নলকূপের মিটারটি সমিতির নামে না করে নিজের নামে করেন। বিষয়টি মোহাম্মদ জামির আলী বিশ্বাস সহ সমিতির সকল সদস্যরা জানার পরে মোহাম্মদ জামির আলী বিশ্বাস মাহবুবুর রহমানের বাড়িতে যান এবং জিজ্ঞাসা করেন সমিতির মিটারটি কেন সমিতির নামে করা হলো না। জিজ্ঞাসা করলে মাহবুবুর রহমান ও তার ছেলে ক্ষিপ্ত হয়। জামির আলী বিশ্বাস তার বাড়িতে চলে আসেন। জামির আলী বিশ্বাস তার বাড়িতে আসার পর মোহাম্মদ মাহবুবুর রহমান সহ 7-8 জন জামির আলীর বাড়িতে আসে এবং জামির আলী ও তার ছেলে আজিমুলকে ভয়ভীতি প্রদর্শন করে ও চাঁদার দাবি করেন। এই বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলাও হয় আজিমুল বাদী হয়ে। এরপর সমিতির সদস্য ও মাহবুবুর রহমানের মধ্যে বিভিন্নভাবে সমস্যা দেখা দেয়। এক পর্যায়ে 2013 সালে সমিতির সদস্যগণ মাহবুবের কাছ থেকে নলকূপ চালানোর দায়িত্বভার নিয়ে নেন এবং পুনরায় জামির আলী বিশ্বাসকে নলকূপ চালানোর দায়িত্ব ভার দেন। তারপর মোহাম্মদ মাহবুবুর রহমান তৎকালীন আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনীর প্রধান মোহাম্মদ কামাল মেম্বারের সহযোগিতায় ও 12 বাজার ইউনিয়নের কালাম চেয়ারম্যান তৎকালীন আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনারের সহযোগিতায় সুপরিকল্পিতভাবে 10 নম্বর কাষ্টভাঙ্গা ইউনিয়নের বিএনপি সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রবিউল ইসলাম রবিকে খুন করে ও পুনরায় আবার আমাদের দেওয়া তালা ভেঙে ভয়ভীতি প্রদর্শন করে নলকূপটি দখল করেন। রবি হত্যার মামলার আসামি মাহবুবুর রহমান, কামাল, কাজল সহ তৎকালীন আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনীর সদস্যরা। বর্তমান মামলাটি কালীগঞ্জ থানার তদন্ত অধীন আছে। একইভাবে 2016 সালে আমার 2 পা ভেঙে দেয় ও আমার শরীরে বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করেন ও আমার চাচা শাহানুর বিশ্বাসকে 2 পা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। এই বিষয়টি কালীগঞ্জ থানার 2টা মামলা হয়, 147/16 ও 148/16। এই সন্ত্রাস বাহিনী এত বড় নির্মম ও বর্বর, যাদের বিরুদ্ধে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী 72 ঘন্টার হুলিয়া জারি করেন। ফলে আসামি কামাল, মাহবুব মেম্বার, কাজল সহ তৎকালীন আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী সকল আসামি কোর্টে সারেন্ডার করেন ও 14 মাস হাজতবাস হন। তারপর তারা থেমে থাকেনি, সেখান থেকে এসে
2021 সালে আমাদের গ্রামের আর একটা বাচ্চায় বলা যায় পিরালি, তাকেও তারা খুন করে। এই মামলাটি বর্তমান সিবিআই তদন্ত অধীন আছে। আপনারা এখন দেখছেন যে বিএনপিতে আজকে বড় জায়গায় স্থান করে দাঁড়িয়ে আছে মুস্তাফিজুর রহমান কাজল। এই কাজল দেখেন, এই নলভাঙ্গা গ্রামের এমন কোনো কাজ করেনি, এমন কোনো মানুষের হয়রানি করেনি, এমন কোনো মামলার আসামি না। তাকে আমরা এমন জায়গায় বসাই থইছি, দেখেন সে কি করেনি নলভাঙ্গায়। এই যে 4-5টা মামলার আসামি, সে কাদের সাথে আসামি? তৎকালীন আওয়ামী লীগের সন্ত্রাস কামাল বাহিনীর প্রধান কামাল এবং তার সদস্যদের সাথে সে সংশ্লিষ্ট ছিল। আমরা